আজ থেকে প্রায় ১৩০০ বছর আগেকার কথা। পারস্যের এক শাহজাদা ছিলেন যার হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন, আর তিনি হয়ে গিয়েছিলেন এক বর্বর হত্যাকারী। তার ছিল এক পরমা সুন্দরী এবং অত্যন্ত বুদ্ধিমতী এবং সাহসী বেগম। কিন্তু কিভাবে এই বেগম তার মৃত্যু এড়িয়ে গিয়েছিলেন ১০০১ রাত ধরে? আজ শুনবো সেই গল্প যা আজও মানুষকে অবাক করে দেয়। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। হাঁসঝাড়ু চ্যানেলে আপনাদের স্বাগতম বিশ্ববিখ্যাত উপন্যাস আরব্য রজনী বা অ্যারাবিয়ান নাইটস বা অ্যারাবিকে অ্যালফ লায়লা সিরিজের প্রথম পর্বে। আজ আপনাদের শোনাবো কিভাবে সৃষ্টি হয়েছিল এই আরব্য রজনী, সেই গল্প। প্রথমেই একটা কথা বলে রেখে দিই যে এই আরব্য রজনীর গল্পগুলোতে বেশ কিছু অংশ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু সেই জায়গাগুলো আমি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছি যাতে যে কোনো বয়সের মানুষ, অর্থাৎ বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই সমানভাবে উপভোগ করতে পারে। কারণ আমার মনে হয় এই গল্পগুলো শুধুমাত্র গল্প নয়, এগুলোর একটা নৈতিক বা মরাল দিক আছে, একটা মোটিভেশনাল দিক আছে, আর আছে একটা শিক্ষামূলক দিক। তাই সবার হয়তো এটা শোনা উচিত। এর এক একটা গল্প এক এক ধরনের, কোনোটা রহস্য বা সাসপেন্সের, কোনোটা অ্যাডভেঞ্চারের, কোনোটা আবার শিক্ষামূলক, কোনোটা ভালোবাসার, কোনোটা রাজকীয় কাহিনী। চলুন ফিরে যাওয়া যাক ১৩০০ বছর আগে শাহজাদা শাহরিয়ারের রাজপ্রাসাদে। প্রাচীন পারস্যের এক রাজা ছিলেন শাহজাদা শাহরিয়ার। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং খুব ভালো প্রজাপালক রাজা। কিন্তু একদিন এক ভয়ঙ্কর সত্য তিনি জানতে পারলেন যে তার স্ত্রী ব্যভিচারিণী এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতার আঘাতে তিনি এতটাই ক্ষুব্ধ হলেন যে স্ত্রীকে হত্যা করলেন এবং প্রতিজ্ঞা করলেন প্রতিদিন এক নতুন কুমারীকে বিয়ে করবেন এবং সকাল হলেই সূর্যোদয়ের আগে তাকে হত্যা করবেন। এবং তিনি তার উজিরকে বললেন প্রতিদিন তার জন্য একটি বেগম ধরে আনতে হবে, এবং যদি সে ধরে আনতে না পারে তাহলে তারই গর্দান যাবে। এই নিষ্ঠুরতা দিনের পর দিন চলতে লাগলো। রাজ্যে কুমারীদের মনে সৃষ্টি হলো আতঙ্ক। কেউ জানতো না তাদের জীবনের শেষ রাত কবে হবে। বৃত্ত উজির জানের মায়ায় ৩ বছর এক নাগাড়ে প্রতি রাত্রে শাহজাদার জন্য একটি করে বেগম খুঁজে নিয়ে আসলেন। ব্যাপার দেখে রাজ্য জুড়ে হাহাকার পড়ে গেল। প্রজারা তাদের মেয়েদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। উজির তখন পড়লেন মহাফাফরে। কোথায় পাবেন নবাবের বাঞ্ছিত বেগম? আবার সন্ধ্যাবেলায় খালি হাতে তার সামনে গিয়ে দাঁড়ালে জান নিয়ে ফিরে আসতে হবে না। উজিরের নিজের অবশ্য পরমা সুন্দরী দুটি মেয়ে রয়েছে, রূপে গুণে একেবারে চৌখস। বড়টির নাম শেহরাজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ। বড়টি অত্যন্ত বুদ্ধিমতী এবং ইতিহাসে তার অগাধ পাণ্ডিত্য। সে বাবার বিষণ্ণতা লক্ষ্য করে বাবার কি হয়েছে তা জানতে চাইল। বৃদ্ধ উজির তার মেয়েকে সব কথা খুলে বললেন। বাবার মুখে সব বৃত্তান্ত শুনে শেহরাজাদ তাকে প্রবোধ দিয়ে বললেন, বাবা, কেন তুমি এত সামান্য ব্যাপার নিয়ে এত আকাশ পাতাল ভাবছো? আজ রাত্রে বাদশাহ শাহরিয়ারের সঙ্গে আমায় বিয়ে দিয়ে দাও। দেখবে আমি জান নিয়ে তোমার কাছে ফিরে আসবই। আর যদি নেহাতি বাদশাহের হাতে জান দিতে হয় তবে এমন কোনো কাজ করে মরবো যে ভবিষ্যতে তামাম দুনিয়ার কোনো লেড়কিকে ওই শয়তানের শিকার বা রাজ্য ছেড়ে যেতে হবে না। পুরো ব্যাপারটা তুমি আমার হাতে ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। এদিকে শেহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে বলল, শোন, আমি এক রাত্রের জন্য বাদশার বেগম হতে চলেছি। আমি সময় মতো তোকে ডেকে পাঠাবো, তুই কিন্তু যাবি। শাদি হয়ে গেলে যখন বাদশাহ আমাকে তার ঘরে নিয়ে যাওয়ার উদ্যোগ করবেন তখন তুই আবদার করবি, দিদি কিস্সা শোনাও। তুমি গল্প না বললে আমার চোখে ঘুম আসে না। প্রয়োজনে একটু কান্নাকাটিও করবি। আমি তখন সেই গল্প শুরু করব। ব্যাস, এতেই বাদশাহকে কুপকাত করতে হবে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ উজির ফিরে এলেন। বধূ বেশে সজ্জিতা বড় মেয়ে শাহরাজাদকে নিয়ে বিষণ্ণ মনে বাদশাহ শাহরিয়ারের প্রাসাদের দিকে পা বাড়ালেন। বাদশাহের মুখের দিকে চোখ পড়তেই শাহরাজাদের মুখ খড়ি মাটির মতো ফ্যাকাশে হয়ে এলো। বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে জোর করে মুখের মধ্যে হাসির রেখা ফুটিয়ে তুলল। যথোচিত ভঙ্গিতে বাদশাকে কুর্নিশ করলো। বিয়ে হওয়ার পর বাদশা যখন তাকে ঘরে নিয়ে গেলেন, শাহরাজাদ ওড়নায় মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি চাও আমার নির্দ্বিধায় বলতে পারো, তোমার কোনো আশাই আমি অপূর্ণ রাখবো না। শুধু মুখ ফুটে বলো তুমি কি চাও। শাহরাজাদ চোখ মুছতে মুছতে বলল, জাহাপনা, আমার একটা ছোট্ট বোন রয়েছে। সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, আমাকে ছাড়া সে ঘুমোতেও পারে না। সে আজ নির্ঘুম অবস্থায় রাত্রি কাটাবে, কেঁদে কেটে আকুল হবে। তাকে একবারটি চোখের দেখা দেখার জন্য আমার কলিজাটা উথালি পাথালি করছে। বাচ্চা শাহরিয়ার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলেন, ব্যাস এইটুকুই তোমার আবদার? আরে এর জন্য তুমি চোখের জল ফেলছো? আমি এখনই নৌকরকে পাঠিয়ে তোমার বোনকে আনানোর ব্যবস্থা করছি। এক কর্মচারীকে পাঠিয়ে বাচ্চা শাহরিয়ার তার বিবির বোন দুনিয়াজাতকে আনালেন। ঘরে ঢুকেই দুনিয়াজাত তার দিদিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সে কি কান্না! কে বলবে এর মধ্যে পরিকল্পনা রয়েছে? সে দিদিকে জড়িয়ে ধরে বলল, দিদি, আজ তুমি আমায় গল্প শোনাবে না? শোনাও না কিসা। শাহরিয়ার বলল, শোনাবো বহিন, নিশ্চয়ই শোনাবো, যদি অবশ্য বাদশাহ সেটি শুনতে আগ্রহী হন, তবেই আমি গল্প বলবো। দু বোনের কথায় বাচ্চার শাহরিয়ারের একটু কৌতূহল হলো। বললেন, বেগম, শোনাও তোমার কিসা, দেখি তোমার কিসা আমাকে কেমন মুগ্ধ করতে পারে। কিন্তু খেয়াল থাকে যেন ভোর হওয়ার আগেই যেন কিসা খতম হয়। শাহরাজাদ এক আশ্চর্য গল্প পড়া শুরু করলো। একটা গল্প যা যতটাই রহস্যময় ততটাই আকর্ষণীয়। যে শাহজাদা শুনতে শুনতে গল্পর মধ্যে ডুবে গেলেন। কিন্তু হঠাৎ ভোরের আলো ফুটে উঠল। শাহরাজাদ গল্পের একদম উত্তেজনাপূর্ণ মুহূর্তে থেমে গেল। রাজা কৌতূহলী হয়ে বললেন, গল্পের পরের অংশ কি? শাহরাজাদ হেসে বলল, শাহজাদা, এখন দিন হয়ে গেছে, রাতে আমি আবার বলবো। শাহজাদা এতটাই মুগ্ধ হলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন যে আচ্ছা, আজ একে হত্যা করব না, গল্পের শেষটা শুনেই তারপর দেখব। এইভাবে 1 রাত 2 রাত করে 1001 রাত পেরিয়ে গেল। শাহরাজাদ 1001 রাত ধরে এমন সব চমকপ্রদ গল্প শোনালেন যে শাহজাদা দিনে দিনে বদলে গেলেন। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি বুঝলেন যে সব নারী বিশ্বাসঘাতক নয়। শেষমেশ 1001 রাত শেষে শাহরাজাদ তার জীবনের সবচেয়ে বড় গল্পটি বলল, ভালোবাসার গল্প। এবার রাজা সত্যি সত্যিই প্রেমে পড়লেন। তিনি ঘোষণা করলেন যে আমি তোমাকে ভালোবাসি শাহরাজাদ, আমি আর কখনো কাউকে হত্যা করব না। এইভাবেই রাজ্যের নারীরা মুক্তি পেল এবং সম্রাট শাহরিয়ার ও শাহরাজাদ জীবন কাটালো সুখে শান্তিতে। কিন্তু প্রশ্ন হলো, শাহরাজাদ ঠিক কিভাবে এমন 1001টি গল্প জানতেন? এই গল্পগুলোর উৎস কী? আর সবচেয়ে জনপ্রিয় গল্পগুলো কোনগুলো? এই সব প্রশ্নের উত্তর পেতে সঙ্গে থাকুন, কারণ এই চ্যানেলে আমি নিয়ে আসছি পুরো আরব্য রজনী সিরিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে। 1001 রাতের সব গল্প শুনতে চাইলে সঙ্গে থাকুন।